আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি অপ্রত্যাশিত ইসলামিক গল্প। সকালে ঘুম থেকে উঠে ফাতেমার মনে পড়ে গেল আজকে ক্লাসের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা হয়নি। এটা মনে পড়ার সাথে সাথে তার মন ভীষণ খারাপ হয়েছিল। কার ভালো লাগবে? এমনিতেই তো রোজার মাস, আরো এত এত অ্যাসাইনমেন্ট। যদি স্কুলের মতো ভার্সিটিও বন্ধ থাকতো তাহলে কতই না ভালো হতো। ফাতেমা ভার্সিটির হোস্টেলে থাকে। সারা রাত কোরআন তেলাওয়াত করে তার চোখ এখন ঘুমে ক্লান্ত। ভাগ্যিস রুমমেটরা সবাই বাড়ি চলে গেছে, তাই সে সারা রাত কোরআন তেলাওয়াত করতে পেরেছে। এসব ভাবতে ভাবতে ফাতেমা ফ্রেশ হয়ে অ্যাসাইনমেন্ট করতে বসে গেল। 1 ঘন্টার মধ্যে সে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে ফেলে এবং ক্লাসের জন্য বাহিরে বেরিয়ে আসে। এখন রিক্সা ডাকতে গিয়ে ভাবলো, আচ্ছা দেখি কত টাকা আছে। মাসের শেষে এমনিতেই তো হাত খরচের টাকা কম থাকে, অর্থাৎ যে টাকা আছে তা দিয়ে ফাতেমা এখন রিক্সায় গেলে আসার সময় হেঁটে আসতে হবে। আসার সময় আসরের সময় হবে, তাও সে সময় হাঁটতে ভালো লাগবে না। তাই এখন সে হেঁটে যাবে। ক্লাস শেষে স্যার 1 বস্তা শীট দিয়ে বলল ফটোকপি করতে। মেজাজটাই খারাপ হয়ে গেল ফাতেমার। কি দরকার ছিল এগুলো শীট দেওয়ার? শীটই যখন দিবে বই কেনালো কেন শুধু শুধু? এখন শীট ফটোকপি করলে হোস্টেলে আবার হেঁটে ফিরে আসতে হবে, আর ইফতার কেনার টাকাও তো থাকবে না। তাও শীট তো ফটোকপি করতেই হবে, আর তো কোনো উপায় নেই। সারাদিন শুধু এটাই ভাবলো, হেঁটে না হয়ে যাওয়াই যাবে, কিন্তু ইফতার করবে কি? যাই হোক, ফাতেমা সব ক্লাস শেষ করে হোস্টেলে আসলো। ফ্রেশ হতে যাবে এমন সময় তনুশ্রী এসে বলল, আপু, আজকে জিলাপি কিনছি। তুমি জিলাপি পছন্দ করো, তাই দুটো জিলাপি দিলাম। ফাতেমা খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলো। বের হতে না হতেই বাড়িওয়ালা খালার আওয়াজ জড়ানো চেঁচামেচি। কই গো সবাই, ইফতারির সময় হয়ে গেছে, এখনো অনেক মেয়ে ইফতারি নিল না যে? একথা বলে চেঁচামেচি করছে বাড়িওয়ালা খালা। ফাতেমা গত 3 বছর ধরে এই হোস্টেলেই থাকে, কই কোনোদিন তো একটা খেজুরও কাউকে দেইনি। আজকে হঠাৎ মনের কৌতূহল বশত ফাতেমা নিচে নেমে আসলো এবং দেখলো সত্যিই খালা ইফতার বিতরণ করছে। এখন এই সুযোগে হিন্দু মেয়েরও পেট ভরে ইফতারি নিচ্ছে। ফাতেমা খালা থেকে ইফতার নিতে নিতে জানলো যে আজকে এই বাসার মালিকের জন্মবার্ষিকী। এই উপলক্ষে বর্তমান বাড়িওয়ালা খালা ইফতার বিতরণ করছে। আজানের আর মাত্র 5-7 মিনিট বাকি। ফাতেমা ইফতারি সামনে নিয়ে আজানের জন্য অপেক্ষা করছে। সে ভাবলো আজ শুধু পানি দিয়েই হয়তো তাকে ইফতার করতে হবে, কিন্তু এখন তার সামনে 4 পিস জিলাপি, কলা, কাঁঠাল, ছোলা, পেঁয়াজু, বেগুনি, লেবুর শরবত ইত্যাদি। ফাতেমা এমনিতে আর বসে থাকতে পারল না। সে মোনাজাত করলে আল্লাহকে স্মরণ করলো এবং তার নিয়ামতের কথা স্মরণ করলো, এবং সর্বশেষ এই বলল সে যেন তার গোলামি করে মরতে পারে। একবার আপনার জীবনের কথা ভাবেন যে আপনার জীবনে কি এমন কিছু হয়নি যে আপনি এই বিষয়ের আশা ছেড়ে দিয়েছেন, কিন্তু মহান আল্লাহ আপনার প্রতি কৃপা প্রদর্শন করে আপনাকে সফলতা দান করেছে? সুতরাং একটু কৃতজ্ঞ হন। শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায়, কিন্তু আল্লাহ তার পক্ষ থেকে ক্ষমা ও দানের প্রতিশ্রুতি দেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই শয়তানি হতে হেফাজত করুন। আমরা সকলেই বলি আমিন।